আসসালামু আলাইকুম। আমি আজকে পিএফআই বোর্ড নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন যে আমাদের এই পিএফআই রিলে আছে। আমরা এটা দেখে কিন্তু এটা বুঝতে পারি যে এটা পিএফআই। আর তাছাড়া যদি আমরা ভিতরটা খুলি, ক্যাপাসিটরগুলো দেখে আমরা বুঝতে পারি যে সেটা পিএফআই বোর্ড। পিএফআই হলো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে দেখেন যে আমাদের মূল লাইনটা কিন্তু এখানে ইন হবে। এটা হলো ট্রিপল পয়েন্ট একটা সার্কিট ব্রেকার। মূল লাইনটা এখনো এখানে ইন হয় নাই। এটা ইন হবে, কাজ চলতেছে। তো লাইনটা আউট হওয়ার পরে দেখেন যে ৩টা বাসবার আসছে। এখানে আর, ওয়াই এবং বি আছে। তো এই ৩টা বাসবারের মধ্যে দেখা যায় শুধু একটাতে আমরা সিটি লাগানো আছে। এই সিটির আউটপুটটা কিন্তু এই রিলেতে গেছে আর কি, ঠিক আছে। আমরা রিলের পয়েন্টগুলো যদি একবারে দেখে আসি, তো রিলের এখানে দেখেন যে এটা হলো রিলের পাওয়ার, ঠিক আছে। তো এখানে পাওয়ার যত ভোল্ট আছে তার লেখা আছে, সেই ভোল্টেজ দিতে হবে। একটা 2 এম্পিয়ারের ফিউজ হয়ে দিতে হবে। আর এটা হলো সিটির, অর্থাৎ এই যে এখানে যে সিটিটা দেখলাম, এই সিটির আউটপুটটা কিন্তু এখানে এসে লাগছে, ঠিক আছে। আর এখানে নিচেই যেটা, এখানে একটা হলো ইনলাইন। তো একটা ইনলাইন, সেটা সুইচিং হয়ে রিলে যে টাইমটা ধরবে নির্দিষ্টভাবে, সেটা 4টা ভাগ করেছে এখানে। এই যে 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর ধরার জন্য 4টা, এখানে 4টা লাইন আছে, ওকে। তো এই 4টা লাইনের আর ম্যাগনেটিক কন্ডাক্টের অন্য প্রান্তগুলো তো কমন। এখানে আমরা একটি থেকে বারবার দেখি যে এখানে যে মূল লাইনগুলো আসার পরে এই লাইনগুলো এই কেবলের মাধ্যমে এখানে যে 3 ফেজ লাইন এসে আমাদের এই যে 4টা সার্কিট ব্রেকারে, অর্থাৎ 4টি শাখা করা হয়েছে, সেখানে চলে গেছে। তো এখানে আবার 4টে প্যারা করেছে। 4টে প্যারাতে আমাদের ক্যাপাসিটারের মান অনুযায়ী এটাকে করছে। যেমন প্রথমত এই ক্যাপাসিটারটা আপনারা দেখেন যে এটা হলো 10 কেভিআর, এই যে এখানে লেখা আছে 10 কেভিআর। আর এটা হলো 7.5 কেভিআর। আর এটা হলো আমাদের হলো 5 কেভিআর, ঠিক আছে। আর এই পাশে হলো 2.5 কেভিআর। তো এই ক্যাপাসিটরগুলো করা আছে এখানে। কিন্তু ক্যাপাসিটরের আমাদের ডিসচার্জ রেজিস্টার থাকে, আর সেগুলো সাধারণত 2.2 মেগা হোম বা 3.3 মেগা হোম এরকম। আর এগুলো লাইন বন্ধ অবস্থায়, লাইন বন্ধ করার পরে এখানে অন্তত 5 মিনিট পরে এখানে লেখা আছে 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করার পরে তারপরে ধরতে হবে, তা না হলে এটা ডিসচার্জ হতে সময় লাগে, তো শক পেতে পারে, ঠিক আছে। তো এখন এটা কিভাবে কাজ করে, যখন এটাই প্রোগ্রাম করা আছে, ভিতরে এটা প্রোগ্রাম করতে হয়, তো প্রোগ্রাম করা আছে, সে প্রোগ্রাম অনুযায়ী পাওয়ার ফ্যাক্টরকে একের মধ্যে রাখার জন্য সে যে কয়টা ক্যাপাসিটার ধরার দরকার, যে প্রথমত সে মনে করেন যে একটা ধরলো, তারপরে সে সেকেন্ডটা ধরলো, দুটো ধরলো, তিনটা ধরলো, এইভাবে সে পর্যায়ক্রমে এটা ধরে থাকে। আর যদি সবগুলো ধরার প্রয়োজন পড়ে, সবগুলো সে ধরবে। এখানে যে ইন্ডিকেটরগুলো আছে, এখানে এই 3টা ইন্ডিকেটর হলো আমরা 3টা লাইন বোঝার জন্য দিছি। যেমন এখানে আর, ওয়াই, বি 3টা ইন্ডিকেটর 3টা লাইনের জন্য। আর এই পাশে যে প্যানেলে এখানে 4টি ইন্ডিকেটর আছে, এই 4টি ইন্ডিকেটর হলো এখানে যে আমরা 4টি সার্কিট করছি, এই 4টা সার্কিটকে ধরার জন্য, যে কয়টা সার্কিটকে সে ধরছে। যদি সে 4টাকেই ধরে তাহলে 4টা জ্বলবে। আর যদি একটা বা দুটো তিনটা ধরে, সেটা কোন সার্কিটকে ধরছে সেটার জন্য ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে।